মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের কলিজার টুকরা আম্মা জানেরা লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। পূর্বের যুগের আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দামি দামি মুজিজা দিয়েছিলেন। বলেন হযরত সুলাইমান পয়গম্বরকে, এই শুনেন লক্ষ্য করেন, হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি মুজিজা দিয়েছিলেন, দামি একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি জানেন? বলে সুলাইমান পয়গম্বর যখন কাঠের তক্তার উপরে বসতো, আল্লাহ তাআলা এত দামি মুজিজা তারে দিয়েছিলেন, কাঠের তক্তার উপরে বসার সাথে সাথেই কাঠের তক্তা বলে সুলাইমান পয়গম্বর কিনি আকাশে উড়ে বেড়াইতো। বলে তেল লাগে নাই, মফিল লাগে নাই, ইঞ্জিন বিহীন। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন, এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তেল ছাড়া, মফিল ছাড়া, ইঞ্জিন ছাড়া, শুধু সামান্য একটা কাঠের টুকরা সুলাইমান পয়গম্বর যখন কাঠের তক্তার উপরে বসতো রে ভাই, কাঠের তক্তা সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একবার আওয়াজ দিয়া বলেন মারহাবা। বলে তেল লাগে নাই, মফিল লাগে নাই, ইঞ্জিন লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে তো দামি নিয়ামত দেওয়ার পরে হযরত সুলাইমান পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই মুজিজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছে, স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ও মিয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, বলেন তো দেখি কাঠের তক্তার উপরে বসে কেউ কি আকাশে উড়ে বেড়াইতে পারবে নাকি? ক্ষমতা কারো আছে? বলে না। হযরত সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গম্বরের নাম হলো হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দামি মুজিজা দিয়েছিলেন। একটা হলো কণ্ঠের মুজিজা, আর একটা হলো দামি মুজিজা। কি জানেন? হযরত দাউদ পয়গম্বর যদি হাতে লোহা রাখতো, বলে হাতে যদি কোনো শক্ত পাথর হাতে নিত, পাথর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চাপ দেওয়ার সাথে সাথেই পাথর আর লোহা, বলে আর লোহা পাথর থাকতো না, তোলার মতো নরম হয়ে যাইত। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার এই মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এরকম কণ্ঠ আর কাউকে আল্লাহ তাআলা দিবে না, যারা তেলাওয়াত জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা শুনতে পারবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দাবি মুজিজা, কণ্ঠ নামক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে মুসলমান, হযরত দাউদ পয়গম্বর যখন তার জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, বলে উড়ন্ত পাখিরা পর্যন্ত দাউদ পয়গম্বরের সামনে হাজির হয়ে যাইত। শুধু তাই না মুসলমান, বনের হিংস্র প্রাণীরা দাউদ পয়গম্বরের সামনে চলে আসতো। শুধু কি তাই না রে, বলে সমুদ্র মাছ পর্যন্ত দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কিনারে চলে আসতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নদীতে যারা মাছ ধরে তাদেরকে আমরা কি বলি? মাঝি বা জেলে, ঠিক কিনা বলেন? দাউদ পয়গম্বর নদীর কিনারে পাহাড়ের উপরে বসে, দরিয়ার কিনারে বসে যখন তেলাওয়াত করত, বলে তেলাওয়াত শোনার জন্য বলে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারে চলে আসতো। জেলে বা মাঝি আমরা যাদেরকে বলি, যারা মাছ ধরেন, তারা কৌশল খাটাইল, এই তো সুযোগ, এই তো সুযোগ। দাউদ তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, মাছ দরিয়ার কিনারে আসলে পরে মাছগুলো আমরা আটকাবো জাল দিয়া। পরিকল্পনা শুরু করে দিল মুসলমান। দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, মাঝি রে, না না না, সর্বনাশ, এটা করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কে কে? আল্লাহ নারাজ হয়ে যাবে, করা যাবে না। বলে ঠিক আছে,
দাউদ পয়গম্বরের কাছ থেকে চলে আসার পরে তারা আবার পরিকল্পনা করা শুরু করে দিল। বলে আমরা তো দাউদ পয়গম্বরের সামনে না করে আসছি, বলে রাতের বেলায় বলে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে, মাছ যখন নদীর কিনারে আসবে, আমরা জাল দিয়া মাছগুলো আটকে রাখবো, রাতের বেলায় সেই মাছগুলো ধরবো। নাউজুবিল্লাহ বলেন। মাঝিরা পরিকল্পনা করে, কিন্তু সমস্ত পরিকল্পনাকারী একজন, তিনি কি আওয়াজ দিয়া বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত পরিকল্পনার ঊর্ধ্বে যে তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেলেরা যখন এই পরিকল্পনা করলো, মাছগুলো যখন জাল দিয়ে আটকে রাখলো, বলে মাছ যখন ধরতে গেছে, এই সমস্ত জেলেগুলোকে আল্লাহ তাআলা বানর বানাইয়া দিয়েছে। কি বানাই দিয়েছে? বানর হয়ে গেছে, বান্দর হয়ে গেছে। প্রিয় ভাই আমার, বলে দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুজিজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। প্রিয় ভাই, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর, বলে আল্লাহ তাআলা তাকে কিছু দামি দামি মুজিজা দিয়েছিলেন, তার ভিতরে একটা হলো লাঠির মুজিজা। কিসের মুজিজা? লাঠির মুজিজা। এটা জবরদস্ত একটা লাঠি রে, বলে দরিয়ার কিনারে যাইয়া দরিয়ায় আঘাত করে, দরিয়ার ভিতরে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দামি একটা মুজিজা, জবরদস্ত একটা লাঠি। বলে এই লাঠি দিয়া পাথরে আঘাত করে রে, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু কি তাই না, হাতের লাঠি হযরত মুসা কালিমুল্লাহ জমিনে রাখার সঙ্গে সঙ্গে লাঠি আর লাঠি থাকে না, লাঠি সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এত জবরদস্ত মুজিজা আল্লাহ তাআলা হযরতে মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন। বলে মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছে। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, হাতের লাঠি জমিনে ছাড়লে সাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? এই কথা কয় না, আছে? বলে না। সেই সাপ মাটিতে থাকা সাপ, আবার যখন হযরত মুসা কালিমুল্লাহ হাত দিয়া ধরতেন, তখন সাপ থাকতো না, সাপ তখন লাঠি হয়ে যাইত। সুবহানাল্লাহ। বলেন মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা এই দামি মুজিজা স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, খতম করে দিয়েছে। ও মিয়া, শুধু কি তাই না, আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর, যার নাম হযরত ঈসা রাহূলুল্লাহ, সর্বশেষ আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী, আমার আপনার নবী, দরদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী, যেই নবীকে আল্লাহ তাআলা চৌথ আসমানে উঠায় রাখছেন, হযরত ঈসা রাহূলুল্লাহ। আল্লাহ তাআলা তাকে তো দামি একটা মুজিজা দিয়েছিলেন রে ভাই। হযরত ঈসা রাহূলুল্লাহ আল্লাহ তাআলার সেই পয়গম্বর, পুরানো 1000 বছরের কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, 1000 বছরের মৃত ব্যক্তি জীবিত হইয়া হযরত ঈসা রাহূলুল্লাহর সামনে হাজির হইয়া যাইত। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই এদিকে তাকান পারি তো সবাই আমরা এই দুরূদটা পারি না অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ নেকি অর্জনের লক্ষ্যে সহি নিয়ত করে বসেন সবাই দান তো অনেকেই করলেন এবার একটু সহি নিয়ত করে কয়েকটা মিনিট কথা শুনেন একটু মহাব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदक़त को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि है दयामय जन्नते दियो আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে জোরে মহাব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে জান্নাত দিবে আমরা চাই তো সবাই।
তাহলে আমার সাথে বলেন তো সবাই, রবের দরবারে আমরা দোয়া করব সবাই মিলে। বলেন সবাই, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে, পৃথিবীর মায়া বলে আমাকে একা করে চলে গেলে মা, গো জানি আর আসবে না সুহাগ মাখামুখি ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। বলেন না আমিন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, ঠিক কি না? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, কেন চলে গেলে মাগো একা করে, কেন হারালে মা, কেন হারালে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। বলেন আমিন। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। এক বাক্যে মোহাব্বতে সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দেগির গুনাহকে মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেয়। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে সবাই যারা রাস্তায় আছেন, দোকানে বসে আছেন, চা খাওয়ার জন্য উঠে গেছেন, আমি পায়ে হাত রেখে বলতে চাই প্রিয় ভাইরা, অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না, হায়রে বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া করব দয়ার আল্লাহ, দয়া করব দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়েন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুগিয়া ট্যাঙ্গর কেন্দ্রীয় জামে মসজিদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমন্ত্রিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা,
আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি, প্রিয় জুগিয়া ট্যাঙ্গরভাষী, এটাই তো নাকি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই নিচের মানুষগুলো মনে হয় বালানা, দান করতে করতে একেবারে হতাশ হয়ে গেছেন নাকি? কেমন আছেন? সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? যিনি ভালো রাখতে পারেন তিনি কে? একবার চিল্লাই আওয়াজ দিয়া বলেন। এই সময় এই টাইমে আপনাদের সদর হসপিটালে অসংখ্য রোগী আছে না নাই? আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই করে বাছাই করে রব জান্নাতি পরিবেশে গুনাহ মাফের জায়গায় উলামায়ে কেরামের মাজমাই বসিয়ে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি না চাইতেন আমরা এখানে বসতে পারতাম? আমরা নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমাদের নিয়তের উপরে পরিপূর্ণতা দিয়েছেন, সেজন্য আমরা এই বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই যারা আওয়াজ করতেছেন আল্লাহর হস্তে আধা ঘন্টার জন্য আওয়াজটা বন্ধ করতে পারবেন? অনেক আওয়াজ আসতেছে। প্রিয় ভাইরা আমার, রাত্র গভীর, সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু পরবর্তীতে বিরিয়ানি আছে নাকি, মাশাআল্লাহ। হ্যাঁ যাক, ইনশাআল্লাহ অল্প সময় কিছু সময় আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি ইখলাসের সাথে বলবো, আপনারা ইখলাসের সাথে শুনবেন। দুই ইখলাস যদি একত্রিত হয় আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো রকমের নিয়ামতের ভিতরে রাখছেন। যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গণনা করলে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি করিম রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন, হাজারো রকমত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন। সেজন্য প্রশংসা হবে কার? একবার আওয়াজ দিয়ে বলেন। কারণ জবানটা কার? এই জবান কে দিয়েছে? এই মাটিতে বসানোর সুযোগ কে করে দিয়েছে? আল্লাহ। আমাদের মাথার উপরে ছাদ আসমান বানিয়ে রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আসমানকে ছাদ হিসাবে আমাদের জন্য দিয়েছেন, জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন। এই জবান দিয়েছেন কে? জমিনকে বিছানা বানাইছেন কে? আল্লাহ। তাহলে সেই রবের জবান দিয়ে, যেই রব আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে, সমস্যা আছে? বলেন আছে? কৃপণতা ভাব হয়, অলসতা ভাব হয়। যদি কৃপণতা ভাব আসে, যদি অলসতা ভাব আসে, বুঝবেন ঈমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? সেজন্য একবার আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। হয় নাই? আরো আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? মুসলমান ভাইরা আমার, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলে রাজত্ব যার আসমানে, রাজত্ব যার জমিনে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বলে রাজত্ব যার, প্রশংসা হবে তার, ঠিক কিনা বলেন? রাজত্ব কার? একবার আওয়াজ দিয়া বলেন। আল্লাহর রাজত্ব, প্রশংসা হবে তার। কৃপণতা আছে? মুসলমান ভাইরা আমার, কেন আল্লাহ তাআলার প্রশংসা হবে জানেন? তাকিয়ে দেখেন ডাইনে, তাকিয়ে দেখেন বামে, তাকিয়ে দেখেন সামনে, তাকিয়ে দেখেন পিছনে,
বলে যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ তাআলার নিয়ামত, যেটা ধরবেন সেটাও রবের নিয়ামত, যেটা খাবেন সেটাও নিয়ামত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি তার এই নিয়ামতগুলো রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার এই রহমত যদি 5টা মিনিটের জন্য বন্ধ করে দেয়, আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোনো প্রাণী দুনিয়ার জমিনে টিকতে পারবে নাকি? সম্ভব? সম্ভব না। মাত্র কয় মিনিট? এই আওয়াজ দিয়া বলেন মাত্র কয় মিনিট? আচ্ছা এবার বলেন, অক্সিজেন নাম শুনছেন তো? অক্সিজেন নামক বস্তু যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন যদি অক্সিজেন 5 মিনিটের জন্য বন্ধ করে দেয়, আমরা কেউ থাকতে পারবো? বাঁচা সম্ভব? প্রিয় ভাই আমার, দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে হুয়াল্লাযী খালাকা লাকুম, যা কিছু আমাদের জন্য দিয়েছেন সবগুলা রবের নিয়ামত, দামি দামি নিয়ামত। আল্লাহ তাআলার এত দামি নিয়ামত আমরা গ্রহণ করি রে ভাই। বলে যেখানে যাবেন, যেই জায়গায় যাবেন, যেথায় যাবেন সেখানেই রবের নিয়ামত আর নিয়ামত। ঠিক কিনা বলেন? সেজন্যই আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই যে কোরআন তেলাওয়াত শুনলে পরে মজা লাগে কিনা? মজা আসে কিনা? যতবার তেলাওয়াত করা হয়, যতবার তেলাওয়াত শোনা হয়, শুধু মজা আর মজা। আল্লাহ তাআলার ভিতরে হিকমত এবং নূর ঢুকিয়ে দিয়েছেন। বান্দারে তুই পড়বি, যতবার পড়বি বেমজা কোনো শব্দ তোর জবান থেকে বাহির হবে না। ঠিক কিনা বলেন? শুধু মজা আর মজা। আর এই কোরআন পড়লে পরে আল্লাহ তাআলার দেখেন কত বড় নিয়ামত এই কোরআন। বলে বান্দা কোরআন পড়বি, কোরআন শুনবি, আসমান থেকে আমি আল্লাহ তাআলা তোর জন্য রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 পারা থেকে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের কিছু আয়াতে কারীমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুক্তাসার কিছু আলোচনা করব। এই কোরআনুল কারীম কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ মুজিজা নামক কিতাব কোরআনুল কারীম উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অসংখ্য হাজার মুজিজা দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাই আমার, পর্দার আড়ালের কলিজার টুকরা আম্মা জানেরা লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা কেন শ্রেষ্ঠ মুজিজা হয়েছে জানেন? বলে পূর্বের যুগের আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দামি দামি মুজিজা দিয়েছিলেন। বলেন হযরত সুলাইমান পয়গম্বরকে, এই শুনেন লক্ষ্য করেন, হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি মুজিজা দিয়েছিলেন, দামি একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি জানেন? বলে সুলাইমান পয়গম্বর যখন কাঠের তক্তার উপরে বসতো, আল্লাহ তাআলা এত দামি মুজিজা তারে দিয়েছিলেন, কাঠের তক্তার উপরে বসার সাথে সাথেই কাঠের তক্তা বলে সুলাইমান পয়গম্বর কিনি আকাশে উড়ে বেড়াইতো। বলে তেল লাগে নাই, মফিল লাগে নাই, ইঞ্জিন বিহীন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তেল ছাড়া, মফিল ছাড়া, ইঞ্জিন ছাড়া, শুধু সামান্য একটা কাঠের টুকরা সুলাইমান পয়গম্বর যখন কাঠের তক্তার উপরে বসতো রে ভাই, কাঠের তক্তা সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একবার আওয়াজ দিয়া বলেন মারহাবা। বলে তেল লাগে নাই, মফিল লাগে নাই, ইঞ্জিন লাগে নাই,
কিন্তু আল্লাহ তাআলা তাকে তো দামি নিয়ামত দেওয়ার পরে হযরত সুলাইমান পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই মুজিজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছে, স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ও মিয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, বলেন তো দেখি কাঠের তক্তার উপরে বসে কেউ কি আকাশে উড়ে বেড়াইতে পারবে নাকি? ক্ষমতা কারো আছে? বলে না। হযরত সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গম্বরের নাম হলো হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দামি মুজিজা দিয়েছিলেন। একটা হলো কণ্ঠের মুজিজা, আর একটা হলো দামি মুজিজা কি জানেন? হযরত দাউদ পয়গম্বর যদি হাতে লোহা রাখতো, বলে হাতে যদি কোনো শক্ত পাথর হাতে নিত, পাথর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চাপ দেওয়ার সাথে সাথেই পাথর আর লোহা, বলে আর লোহা পাথর থাকতো না, তোলার মতো নরম হয়ে যাইত। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার এই মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এরকম কণ্ঠ আর কাউকে আল্লাহ তাআলা দিবে না, যার তেলাওয়াত জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা শুনতে পারবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দাবি মুজিজা, কণ্ঠ নামক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে মুসলমান, হযরত দাউদ পয়গম্বর যখন তার জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, বলে উড়ন্ত পাখিরা পর্যন্ত দাউদ পয়গম্বরের সামনে হাজির হয়ে যাইত। শুধু তাই না মুসলমান, বনের হিংস্র প্রাণীরা দাউদ পয়গম্বরের সামনে চলে আসতো। শুধু কি তাই না, আরে ওরে সমুদ্র মাছ পর্যন্ত দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কিনারে চলে আসতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নদীতে যারা মাছ ধরে তাদেরকে আমরা কি বলি? মাঝি বা জেলে, ঠিক কিনা বলেন? দাউদ পয়গম্বর নদীর কিনারে পাহাড়ের উপরে বসে, দরিয়ার কিনারে বসে যখন তেলাওয়াত করত, বলে তেলাওয়াত শোনার জন্য বলে সমুদ্রের মাছ পর্যন্ত কিনারে চলে আসতো। জেলে বা মাঝি আমরা যাদেরকে বলি, যারা মাছ ধরেন, তারা কৌশল খাটাইলো, এই তো সুযোগ, এই তো সুযোগ। দাউদ তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, মাছ দরিয়ার কিনারে আসলে পরে মাছগুলো আমরা আটকাবো জাল দিয়া। পরিকল্পনা শুরু করে দিল মুসলমান। দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, মাঝি রে, না না না, সর্বনাশ, এটা করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কে কে? আল্লাহ নারাজ হয়ে যাবে, করা যাবে না। বলে ঠিক আছে। দাউদ পয়গম্বরের কাছ থেকে চলে আসার পরে তারা আবার পরিকল্পনা করা শুরু করে দিল। বলে আমরা তো দাউদ পয়গম্বরের সামনে না করে আসছি, বলে রাতের বেলায়, বলে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে, মাছ যখন নদীর কিনারে আসবে, আমরা জাল দিয়া মাছগুলো আটকায় রাখবো, রাতের বেলায় সেই মাছগুলো ধরবো। নাউজুবিল্লাহ বলেন। মাঝিরা পরিকল্পনা করে, কিন্তু সমস্ত পরিকল্পনাকারী একজন, তিনি কে আওয়াজ দিয়া বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত পরিকল্পনার ঊর্ধ্বে যে তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেলেরা যখন এই পরিকল্পনা করলো, মাছগুলো যখন জাল দিয়ে আটকে রাখলো, বলে মাছ যখন ধরতে গেছে, এই সমস্ত জেলেগুলোকে আল্লাহ তাআলা বানর বানাইয়া দিছে। কি বানাই দিছে? বানর হয়ে গেছে, বান্দর হয়ে গেছে। প্রিয় ভাই আমার, বলে দাউদ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুজিজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। প্রিয় ভাই, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর, বলে আল্লাহ তাআলা তাকে কিছু দামি দামি মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে একটা হলো লাঠির মুজিজা। কিসের মুজিজা?
লাঠির মুজেজা, এটা জবরদস্ত একটা লাঠি রে। বলে দরিয়ার কিনারে যাইয়া দরিয়ায় আঘাত করে, দরিয়ার ভিতরে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা দামি একটা মুজেজা, জবরদস্ত একটা লাঠি। বলে এই লাঠি দিয়া পাথরে আঘাত করে রে, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু কি তাই না, হাতের লাঠি হযরত মুসা কালিমুল্লাহ জমিনে রাখার সঙ্গে সঙ্গে লাঠি আর লাঠি থাকে না, লাঠি সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে। এত জবরদস্ত মুজেজা আল্লাহ তাআলা হযরতে মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন। বলে মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, মুজেজা আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছে। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, হাতের লাঠি জমিনে ছাড়লে সাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? এই কথা কয় না, আছে? বলে না, সেই সাপ মাটিতে থাকা সাপ। আবার যখন হযরত মুসা কালিমুল্লাহ হাত দিয়া ধরতেন, তখন সাপ থাকতো না, সাপ তখন লাঠি হয়ে যাইত। সুবহানাল্লাহ। বলেন মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা এই দামি মুজেজা স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, খতম করে দিয়েছে। ও মিয়া, শুধু কি তাই না, আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর যার নাম হযরত ঈসা রাহুলুল্লাহ, সর্বশেষ আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী, আমার আপনার নবী, দরদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী, যিনি যেই নবীকে আল্লাহ তাআলা চৌথ আসমানে উঠায় রাখছেন, হযরত ঈসা রাহুলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তো দামি একটা মুজিজা দিয়েছিলেন রে ভাই। হযরত ঈসা রাহুলুল্লাহ আল্লাহ তাআলার সেই পয়গম্বর পুরানো 1000 বছরের কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, 1000 বছরের মৃত ব্যক্তি জীবিত হইয়া হযরত ঈসা রাহুলুল্লাহর সামনে হাজির হইয়া যাইত। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন, কত দামি মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা রাহুলুল্লাহকে দিয়েছিলেন। বলে 1000 বছরের পুরাতন কবরের সামনে যাইয়া শুধু বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, সঙ্গে সঙ্গে 1000 বছরের মৃত ব্যক্তি জীবিত হইয়া ঈসা রাহুলুল্লাহর সামনে হাজির হয়ে যাইত। সুবহানাল্লাহ, এত দামি মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিন্তু হযরত ঈসা রাহুলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তার মুজিজা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কবরের সামনে দাঁড়াইয়া যদি বলে উঠো, বলে উঠবে নাকি? বলে না। প্রিয় ভাই আমার, আমি কোন কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একটু খেয়াল করে শুনেন। যত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, দামি মুজিজাও দিয়েছিলেন, কিন্তু মরণের সঙ্গে সঙ্গেই সেই মুজিজাগুলো স্টপ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন নবী, নবী কুলের সরদার নবী, আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দান করেছিলেন, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসলমান আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই, খতম করে দেয় নাই। বলে কিয়ামত পর্যন্ত আমিন আখিরি জামানার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন আপনারা? এই আছেন সবাই? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তাদের সাথে থাকতে রাজি আছেন? বলে এই কোরআনের বড় দাম, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানাইয়া দেয়। এই কোরআনুল কারীমের এত দাম, এত কদর, এত বরকত। এই কোরআনকে যারা কদর করা শিখবে, ইজ্জত দেওয়া শিখবে, সম্মান দেওয়া শিখবে, যারা যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, এই কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী যারা তার জীবনটাকে পরিচালনা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কোরআনকে হুকুম করবেন, আর এই কোরআন সুপারিশ করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায়া দিবে। এই
সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। সেজন্য এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোন পর্যন্ত থাকবেন? আপনাদের এই যে মাদ্রাসা, ঠিক কিনা, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের সাথে থাকা মানে কি? মাদ্রাসার সাথে থাকা। বলে মাদ্রাসার সাথে থাকা মানে কি? মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসা, মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসা। বলে উস্তাদদেরকে ভালোবাসা, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, নবীরগণ মাদ্রাসা, এদেরকে মোহাব্বত করলে, এদেরকে কাছে টেনে নিলে, এদেরকে যদি আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাহলেও আল্লাহ তাআলা ঈমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। দামি নিয়ামত ঈমান কি করবে? আল্লাহ তাআলা ভারিয়ে দিবে। তাহলে এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন কে কে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, ফেরেশতারা ক্যামেরা করবে। গভীর রজনী, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরেকটু জোরে, আল কোরআনের আলো। আরেকবার সংসদে, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে কতদিন আছি এই কোরআনের সাথে বলেন? মৃত্যু পর্যন্ত। কতদিন? বলে যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা? যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। ঠিক কিনা? কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জীবন মরণ, কোরআনি জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক কিনা? রাজি আছেন? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পড়ো পারি, শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। এই বলেন আমার সাথে একবার আওয়াজ দিয়া, যতদিন দেহে থাকিবে পরাণ, যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। রাজি আছেন মুসলমান? আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যতদিন আমাদের দেহে প্রাণ আছে এই কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। সেই সূত্র ধরে মুসলমান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 23 নম্বর সূরা 18তম পারার ভিতরে থেকে প্রথম নাম্বার আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের ভিতরে থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতগুলোর ভিতরে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন 10টা মিনিট লক্ষ্য করে কথাগুলো বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। আমি জানি আলোচনা এখন যতই ভালো করা হোক ওটা আর মজা লাগবে না, কারণ রাত্র গভীর, মানুষও কম। ঠিক কি না? প্রিয় ভাইয়ার আমার, সূরাতুল মুমিনুন এর ভিতর থেকে 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ 10-15 মিনিট যদি চলে, থাকবেন তো নাকি? হযরত জিবরাইল আমিন সূরাতুল মুমিনুন নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন। কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতগুলো নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে এই ওহীগুলো যখন নিয়ে আসলেন, ওহী হচ্ছে একটা ভারী জিনিস, কিতাবের ভিতরে আসছে। জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়ানো অবস্থায় থাকতেন, বসে যাইতেন, আল্লাহ রাসূল যদি উটের উপরে সওয়ার থাকতেন, উট থেকে নেমে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন, উটের উপরে সওয়ার থাকলে পরে উট পর্যন্ত মাটির উপরে বসে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে।
জিবরাইল আমির হাজির হয়ে সূরাতুল মুমিনুনের আয়াতগুলো শোনাইতেছেন আর বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতগুলো তেলাওয়াত করতেছেন আর শোনাইতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে যে গুণগুলোর কথা বলে দিয়েছেন, আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে, সেটা নারী হোক আর সেটা পুরুষ হোক, এই গুণগুলো অর্জন করতে পারলে আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর মেসেজ হযরত জিবরাইল আমিন এই সূরার আয়াতগুলো নিয়ে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে পড়ে শোনাইতেছেন আর জিবরাইল আমিন এটার ফজিলত বর্ণনা করতেছেন। নবী গো, আপনার উম্মতের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে যে গুণগুলোর কথা বলেছেন, আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনা শুধু পুরুষের জন্য না নারীদের জন্য প্রযোজ্য? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন শুধু পুরুষের? বলে না। জিবরাইল কি বলছেন নবী? ইয়া রাসূলুল্লাহ, নারী হোক আর পুরুষ হোক, যারা এই গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলোর কথা শুনলেন। আপনারাও মনোযোগ দিয়ে গুণগুলোর কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন বলে গুণগুলো বর্ণনা করার আগেই আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন বলে মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহান। মুমিনেরা কি হইছে? সফল কাম হবে না বলে হয়ে গেছে অলরেডি। বলে পরবর্তীতে এই গুণগুলো যারা অর্জন করতে পেরেছে, বলে তারাই সফলতা অর্জন করে ফেলেছে। সুবহান। প্রিয় ভাইয়ান আমার, এবার বোঝার চেষ্টা করেন, দুনিয়ার জমিনে সফলতা আমরা চাই কি চাই না? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় মানুষ সফলতা অর্জন করতে চায়। বলে কেউ এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে, ঠিক কিনা বলে? কেউ ডক্টর হয়ে সফলতা অর্জন করে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে সফলতা অর্জন করে, কেউ ব্যারিস্টার হয়ে সফলতা অর্জন করে, কেউ ব্যবসা করে সফলতা অর্জন করে। আসে না নাই? মুসলমান ভাইরা আমার, এই সফলতার দুনিয়ার হায়াতের জিন্দেগির সাথেই শেষ, ঠিক কিনা? বলে তুমি দুনিয়াতে যত সফলতায় অর্জন করো মুসলমান, হায়াতের জিন্দেগির সাথে এটা শেষ সীমাবদ্ধতা। বলে তুমি দুনিয়াতে যত বড়ই হও না কেন, যত বড়ই হও না কেন, যত সফলতা অর্জন করো না, বলে এটা হায়াতের জিন্দেগির সাথেই খতম হয়ে যায়। মালাকুল মউত আজরাইল যেদিন আসবে রে, সব সুরমার করে দিয়ে শেষ করে দিবে রে। বলে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া কবরে কিছুই যাবে না, ঠিক কিনা বলেন? সব শেষ হয়ে যাবে, সুরমার করে দিবে। মুসলমান, মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত এমন নিষ্ঠুর রে। বলে মায়ের কাছ থেকে সন্তান, মা বাবার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে মা বাবার বুক খালি করে দেয়, ঠিক কিনা বলেন? বলে সন্তানের কাছ থেকে মা বাবাকে কেড়ে নিয়ে সন্তানকে জন্মের মতো এতিম করে দেয়, ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়া, স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়া বলে স্ত্রীকে বিধবা করে দেয়, ঠিক কিনা বলেন? স্বামীর কাছ থেকে স্ত্রীকে মালাকুল মউত আজরাইল কেড়ে নিয়া স্বামীর জনমের মতো একা করে দেয়। সেই জন্যই মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সফলতা এটা হায়াতের জিন্দেগির সাথেই শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। কিন্তু আমার রব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সফলতার কথা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহের যে সফলতা, কদ আফলাহাল মুমিনুনের যে সফলতা, বলে এটা হায়াতের জিন্দেগির সাথেই শেষ হবে না, বলে এটা মরণেও সফলতা, কবরেও সফলতা, হাসরেও সফলতা, মিজানেও সফলতা, ফুলসিরাতেও সফলতা, তথা আল্লাহ তাআলার জান্নাতে গিয়ে সফলতা অর্জন করা। এই সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলা যেই সফলতার কথা বলেছেন, এটা কি মরণের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে? এটা কবরে শেষ হয়ে যাবে? এটা হাসরে শেষ হয়ে যাবে? বলে না, ওরে গোলাম না, বলে এটা কিয়ামতের দিন শেষ হবে না, কবরে শেষ হবে না, মরণে শেষ হবে না, মিজানে শেষ হবে না, ফুলসিরাতে শেষ হবে না, বলে এটা জান্নাত পর্যন্ত গিয়া, সুবহানাল্লাহ, একেবারে জান্নাত পর্যন্ত সফলতা অর্জন করা। সুবহান। সেজন্যই প্রিয় ভাইয়ার আমার, আপনি দেখবেন দুনিয়ার জমিনে মানুষ সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে হায়াতের জিন্দেগিটা শেষ করে দেয়, আছে না নাই? সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে রে ভাই হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যায়। বলে কার জন্য করলা রে? যার জন্য তুমি করলা চুরি, সে বলেই তোমারে চোর। কথা কয় না? কার জন্য করলা রে মুসলমান? হায়াতের জিন্দেগিটা সফলতা অর্জনের পিছনে পিছনে দৌড়াইয়া শেষ করে দিলাম। একটা সময় তো তোমার গেছে, একটা সময় তো তোমার গেছে সফলতার পিছনে, যখন তুমি দৌড়াইতা, বলে তোমার পরনে ভালো কাপড় ছিল না, বলে ভালো খানা তোমার পেটে যাইতো না রে, রাতের বেলা ঘুমের জন্য লেপ খেতা কম্বলের তেমন ব্যবস্থা নাই, তারপরেও কিন্তু বান্দা আরামের ঘুম ঘুমাইছে। কথা কয় ঠিক কিনা? কিন্তু এমন সময় তুমি সফলতা অর্জন করলা মুসলমান, যেই সময় তোমার পোশাক পাতির অভাব নাই, যেই সময় তোমার খাদ্যের কোনো অভাব নাই, ফ্রিজ ভরা খাদ্য খাদ্যের কোনো অভাব নাই, বলে লেপ তুষক কম্বল জাজিমের কোনো অভাব নাই, এমন সময় সফলতা অর্জন করছো রে, যেই সময় চোখে তোমার ঘুম নাই, মুখে রুচি নাই। এই কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় তুমি সফলতা অর্জন করেছ, এমন একটা সময় তুমি সফলতার দ্বার পর্যন্ত চলে গেছ, যখন তোমার খাদ্যের অভাব নাই, ফ্রিজ ভরা খাদ্য খাদ্যের অভাব নাই, পোশাক পাতির অভাব নাই, জাজিম কম্বলের কোনো অভাব নাই, কিন্তু তোমার চোখে ঘুম নাই আর মুখে রুচি নাই। সেই জন্যই মুসলমান ভাইয়ার আমার, সংসার সংসার করে জিন্দেগি কাটাইয়া দিলা রে, কার জন্য তুমি কি করলা? বলে আজকে যখন তুমি মারা যাইবা রে, মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে রে, আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য কিন্তু খাটে রাখবে না। ঠিক কিনা বলেন? সেই জন্যই আমি বারবার শুধু বলি, সংসার সংসারে কইরা ববে গো, আরে করলাম না বন্দিগি, কেমনে কাটাইবা মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে করলাম বাড়ি ঘর, কোন দিন জাডিয়া আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা ভাই? সংসার সংসার করে, সংসারের মায়া, সংসারের ভালোবাসা, সংসারের মহাব্বতে আজকে হায়াতের জিন্দিগিটা বরবাদ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ও মিয়া, একটা বার কি চিন্তা করে দেখছেন পরকালের জিন্দিগিতে, কবরের জিন্দিগিতে কিভাবে আমরা কাটাইব? চিন্তা করে দেখছেন? সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন,
মুমিন বান্দারা সফলতা অর্জন করে ফেলেছে, যারা নাকি পরবর্তীতে গুণগুলো অর্জন করতে পেরেছে। 7টি গুণের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কয়টা? 7টা। একটা একটা করে বলতে গেলে 7 ঘন্টাও সময় হবে না। মুসলমান, শুধু সংক্ষিপ্ত আকারে গুণগুলোর কথা বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম গুণের কথা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 7 গুণওয়ালা মুমিনদের প্রথম গুণ হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বলে তারা নামাজে বিনয়ী হবে। নামাজে কি হবে? হয় জোরে বলেন, নামাজে কি হবে? বিনয়ী হবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে বিনয়ী হতে পারি? নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন মুসলমান, এবার দেখবেন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পরে বিনয়ী দিলের ভিতরে নাই, খুশু নাই, খুদু নাই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুদু দিলের ভিতরে নাই মুসলমান। খুশু খুদু তো হলো সেই বস্তুর নাম। বলে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন মুসলমান, বলে হাতের স্থিরতা, দেহের স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা যদি করতে পারেন মুসলমান। কিসের স্থিরতা? হাতের স্থিরতা, দেহের স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গের পায়ের স্থিরতা যদি করতে পারেন, এর নাম হলো খুশু। বিনয়ের সাথে যারা নামাজ পড়বে বলে সফল কাম তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন এবং রব এই গুণগুলো বলার পরে যে জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন বলে বিনয়ের সাথে নামাজ পড়বে যারা, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিনয় কাকে বলে একটা বার লক্ষ্য করে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, আখিরি জামানার নবী, আবার আপনার নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আপনারা ভালো করে জানেন, পূর্বের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারাই নতুন মুসলমান হতো, যারা কালেমা পড়তো, বলে তাদের উপরেই অত্যাচার শুরু হইতো। ঠিক কিনা বলেন? বলে ঈমানের জন্য, কালেমার জন্য জীবন দিয়েছে রে, বলে হাত দিয়েছে, পা দিয়েছে, কল্লা দিয়েছে, বুক ছেড়ে কলিজা বাহির করেছে, বলে জীবন দিছে রে, কিন্তু ঈমান দেয় না। জীবন দিয়েছে কিন্তু কাফের বেঈমানের সামনে তারা মাথা নত করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, অনেকেই নাম শুনেছেন আমির হামজা। আমির হামজার নির্মম শাহাদাত, এমন কুখ্যাতভাবে তাকে শাহাদাত শহীদ করা হয়েছে। আমির হামজাকে কিতাবের ভিতরে আসছে, আমির হামজার হাত কেটেছে, পা কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটেছে। শুধু কি তাই না, বলে নাক কান কেটে আবু জেহেলের স্ত্রী মালা বানাইয়া তার গলায় ঝোলাইছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলের স্ত্রী আমির হামজার নাক কান কেটে মালা বানাইয়া গলার মধ্যে ঝোলাইছে। নাউজুবিল্লাহ। শুধু কি তাই না, বুক ছিঁড়েছে, বুক ছিঁড়ে কলিজা বাহির করে কাঁচা চাবাইয়া চাবাইয়া খাইছে। নাউজুবিল্লাহ। এমন ভাবে শাহাদাত করেছি। প্রিয় ভাইরা আমার, বলে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়েছে, শরীর থেকে রক্ত দিয়েছে, বলে গর্দান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে রে, কিন্তু ঈমান দেয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে কাফের বেঈমানেরা তাকে অ্যারেস্ট করেছে, একটা জায়গায় তাকে নিয়ে যাচ্ছে মারার জন্য। হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা হাতে তালি বাজাইয়া বাজাইয়া নিয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, এক জায়গায় নিয়ে যায়। হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুখ্যাত সন্ত্রাসীদের, কাফের বেঈমানদেরকে ডাক দিয়া বলেন, ও কাফেরেরা শোনো রে, আমাকে তো তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবা, আমার একটা কথা তোমরা রাখবানি। বলে কি? ডাক দিয়া বলেন,
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সময় কি আমারে দিবা রে? একটু সময় যদি তোমরা আমারে দাও, আমি জনমের মতো মালিকের কদমে দুইটা সেজদা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কদমে দুইটা সেজদা দিতে চাই রে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে নাকি? কাফের বেঈমানেরা বলল ঠিক আছে, তোমার সময় দেওয়া হলো। হযরত খুবাইব আল্লাহু আকবার বলেন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন মুসলমান। সেই কাফের বেঈমানদের ভিতরে একজন সাহাবী, তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হয় নাই, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত ছিলেন। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, শোনো মুসলমান শোনো রে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দিকে, নামাজের তার দেহের দিকে তাকায় আছে, নামাজের দিকে তাকায় আছে, বলে এটা কেমন মুসলমান রে? বলে এটা কেমন নামাজ রে? নামাজের পরে কতল করা হবে, হত্যা করা হবে, অথচ তার ভিতরে মরণের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। কেমন বিনয়ী ছিলেন নামাজের ভিতরে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের পরে কাফের বেঈমানেরা তাকে হত্যা করবে, নামাজের পরেই তাকে কতল করা হবে, অথচ মরণের কোনো ছাপ নিশানা চিহ্ন তার দেহের ভিতরে নাই। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সারাটা রাত ছটপট করে করে কাটিয়ে দেয়। সকালবেলা আখিরি জামানার নবী, আমার আপনার দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজের চেহারার দিকে তাকিয়েছিলাম গো নবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আমার দিলের ভিতরে কম্পন সৃষ্টি করে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি যাকে নামাজের পরে হত্যা করা হবে, কতল করা হবে, অথচ আমি তাকাইয়া দেখলাম তার চেহারার ভিতরে মরণের কোনো চিহ্ন নাই, মরণের কোনো নিশানা নাই, কোনো ভয় ভীতি তার চেহারার ভিতরে দেখা যায় না। নবী গো, এটা কেমন নামাজ? আমি বুঝতে পারছি গো নবী, আর দেরি করতে চাই না গো নবী, আর জাহান্নামের দলে থাকতে চাই না, আমাকে জলদি করে আপনি কালেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ী কাকে বলে? বলে নামাজের দৃশ্য দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের বিনয়ী আরেকজন কাফেরকে সহযোগিতা করেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, এটা হলো 1 নাম্বার, নামাজে বিনয়ী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে গেছেন মুসলমান, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। পরবর্তীতে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আর বাবা যাবে না যে আমার বাড়িতে যাওয়া লাগবে, দোকান খোলা লাগবে, জলদি করে বাড়িতে যাইয়া গরুর জন্য খেয়ার ঘাস কাটা লাগবে, এরকম চিন্তা চেতনা নামাজের ভিতরে আনা যাবে? এই জোরে বলে আনা যাবে? বলে না রে, নামাজ তো এমন নামাজ, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন মুসলমান, আপনি মনে করবেন মালাকুল মউত আজরাইল আমার পিছনে দাঁড়ানো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রে এটাই মনে হয় আমার আখেরি সর্বশেষ নামাজ। এইভাবে বিনয়ের সাথে যদি নামাজে দাঁড়াইতে পারেন মুসলমান, এই নামাজ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। শুধু কি তাই না, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, নামাজের মতো যদি নামাজ হয় মুসলমান, নামাজ সমস্ত অন্যায়, সমস্ত ব্যভিচার, সমস্ত অপরাধ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। সেই জন্যই প্রিয় ভাইয়ারা আমার, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের জীবনে যা কিছু আছে, আমরা যা কিছু করব একমাত্র কার জন্য? হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ঠিক কিনা বলেন? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি। আমার জীবন, এই বলেন সবাই গভীর রজনী বলেন, আল্লাহ কবুল করবে, জোরে আওয়াজ দেয়া বলেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আল্লাহ সব যেন কবুল করেন, জোরে মহাব্বতে বলেন আমিন। প্রিয় ভাইয়ান আমার, তাহলে এক নাম্বার গেল আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হওয়া লাগবে। সব মনে হয় বলতে পারবো না, আরেকটা কথা বলি। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার গুণ হিসেবে বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন বলে ফাহশা থেকে যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে, নিজেকে যারা কন্ট্রোল করে রাখতে পারবে, বলে জবানের কন্ট্রোল, জবানের হেফাজত যারা করতে পারবে, এটা হলো 2 নাম্বার। বলে জবানের হেফাজত যারা করবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দেবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, উম্মতেরা শোনো শোনো, তোমার জবানের কন্ট্রোল আর লজ্জাস্থানের কন্ট্রোল যদি করতে পারো রে, কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার জিম্মাদার হয়ে যাব। আল্লাহর রাসূল আল্লাহর নবী যদি আমাদের জিম্মাদার হয়, আরো কোনো টেনশন আছে? আছে আছে আছে। প্রিয় ভাইয়ান আমার, কিন্তু এই জবানের কন্ট্রোল আমরা করতে পারি না। সচরাচর মিথ্যা জবানে আছে না নাই? বলে চাষ্টলে অযথা বসে বসে এই জবানের কন্ট্রোল নাই, বলে অপচয় জবানকে নষ্ট করতেছি, ঠিক কিনা বলেন? চাষ্টলে বসে অযথায় বলে 4-5 জন যদি একত্রিত হয়ে যায়, বলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কথার ভিতরে কে আগায় থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ান আমার, আপনি কি জানেন একটা মিথ্যা কথা যদি জবান থেকে বাহির হয়ে যায়, মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। কয় হাজার? এই হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন। 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। জ্বলতে পারবো? কয়টা মিথ্যা কথা কইলে? একটা মিথ্যা কথা কইলে। আরে এত ওয়াজের দরকার আছে? আপনি খালি এটা মনে রাখেন, আজকে একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। এবার নিজে যাচাই করেন, দৈনিক মিথ্যা কথা কয়টা কইতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ান আমার, একটু দিলের কান লাগায় আর 5টা মিনিট কথা শুনেন, পরে মোনাজাত করে দেব। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনছি তো নাকি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন দুশ্চরিত্র যুবক উপস্থিত হয়ে গেছেন। বলে, ইমাম সাহেব, আমি আপনার সাথে দুস্তি করার জন্য আসছি। কি করার জন্য? কয় না রে, কি করার জন্য? যুবক ভাইয়ারা, কি আওয়াজ শেষ হয়ে গেছে? ভলিউম শেষ হয়ে গেছে নাকি? দুস্তি করার জন্য আসছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, এমন একজন দুশ্চরিত্র যুবক আমার সাথে দুস্তি করার জন্য আসছে রে, দিগিতে কোনো গুনাহ কাজা নাই। কথা কয় না? যার জিন্দিগিতে কোনো গুনাহ কাজা নাই, এমন একজন দুশ্চরিত্র যুবক হাজির হইয়া ইমাম সাহেবকে বলে, আমি আপনার সাথে দুস্তি করার জন্য আসছি। আপনাদের ইমাম সাহেবের সাথে যদি কোনো যুবক যার জিন্দিগিতে কোনো গুনাহ কাজা নাই, মদ খায়, গাঁজা খায়, জোয়া খেলে, টাস খেলে, আসে না নাই, বিড়ি সিগারেট নেশা, ইয়াবা বাবা যা আছে সব করার পরে এবার সে যদি সিল মারা থাকে, এই লোকটা দুশ্চরিত্র। এবার যদি ইমাম সাহেবের সাথে তার উঠা বসা বেশি থাকে, ইমাম সাহেবের সাথে যদি দুস্থ বেশি থাকে, মানে দুস্তির ভাব যদি বেশি থাকে, কথা উঠা বসা চলাফেরা সব যদি বেশি থাকে, মতলব খারাপ না বানা? ইমাম সাহেবরা রাখবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে
এই দুশ্চরিত্র যুবক উপস্থিত, বলে ইমাম আমি আপনার সাথে দুস্তি করতে চাই। ইমাম সাহেব ভাবলেন এমন একজন যুবক আসছে, না করে দিলেও সমস্যা, হা করলেও সমস্যা। বলে না করলে দিলে কালকেই এই সমাজে আমার নামে বদনাম ছড়াইবে, আর হা করলে পরে লোকের সমাজের লোক আমারে বলবে এটা কি করা যায়, কি করা যায়। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি একটা কৌশল তার দিলের ভিতরে, হতে পারে আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাহানের ভিতরে, ইমামের জাহানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, একটা কৌশল ঢুকিয়ে দিয়েছেন। ইমামে আজম ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার সাথে আমি দুস্তি করতে রাজি আছি একটা শর্তের বিনিময়ে। কয়টা? সুরে আওয়াজ নিয়ে বলেন, একটা শর্তের বিনিময়ে তোমার সাথে আমি দুস্তি করতে রাজি আছি। যুবক ডাক দিয়া বলেন, ইমাম শর্তটা কি, একটু কি শুনতে পারি নাকি? ইমামে আজম ডাক দিয়া বলেন, যুবক রে, আজকে থেকে ওয়াদা করবারে একটা গুনাহের কাজ তুমি করতে পারবা না জিন্দিগিতে। ওয়াদা করা লাগবে, একটা গুনাহের কাজ তোমাকে ছাড়া লাগবে। ইমামে আজম কথা বলার পরে যুবক ডাক দিয়া বলেন, ইমাম সাহেব একটা গুনাহের কাজ ছাড়িয়ে দিব, বাকিগুলো করুন যাব তো, বাকিগুলো করুন যাব। বলে আপাতত তোমার সবক হলো একটা। কয়টা? আপাতত তোমার সবক হলো একটা, আজকে থেকে ওয়াদা করবা। বলে কি? ওয়াদা করো রে, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলতে পারবা না। সবক দিয়া দিছে একটা। কয়টা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের উপর হাত রেখে যুবক ওয়াদা করলো রে, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবে না। যখন ইমামের কাছ থেকে যুবকটা ফিরে আসবে, ইমাম সাহেব ডাক দিয়া বলেন, যুবক রে, ওয়াদার উপরে অটল, আজকের থেকে তুমি আমার বন্ধু। তুমি কি? আমার বন্ধু। বন্ধুর বাড়িতে বন্ধু না আসলে পরে রে বন্ধুর মর্যাদা থাকে না, কথা কয় না। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, বন্ধু রে, আজকে থেকে তুমি যেহেতু ওয়াদা করছো রে, আর জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা বলবা না, সেই ক্ষেত্রে তুমি এখন থেকে আমার বন্ধু। বন্ধুর বাড়িতে বন্ধু না আসলে পরে বন্ধুর মর্যাদা থাকে না। কবে আসবা? বলো অমুক দিন আসবো। ঠিক আছে, এইসব বিদায় করে দিয়েছে। যুবক রাতের বেলায় বন্ধুদের সাথে মদের আড্ডাখানায় চলে গেছে। কোথায়? মদের আড্ডাখানায় চলে গেছে, গুনাহের কাজের ভিতরে চলে গেছে রে। সমস্ত বন্ধুগুলা মদ পান করে গুনাহের কাজ করে, কিন্তু যুবকটা মদের গ্লাস তার ঠোঁটে লাগায় না। আল্লাহু আকবার, আওয়াজ দিও। যুবক মদের গ্লাস তার ঠোঁটে লাগায় না। একদিন নাই, 2 দিন নয়, এইভাবে 3টা দিন চলে গেল। বন্ধুরা ডাক দিয়া বলে, বন্ধুরে, লক্ষ্য করে দেখলাম রে, ঠোঁটে তুমি মতের গ্লাসটা ঠোঁটে কেন লাগাও না? যুবক ডাক দিয়া বলে, বন্ধুরা রে, জামানার শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাতের উপর হাত রেখে ওয়াদা করছি রে, আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকে যদি মদ খায়, কালকে আমার বন্ধুর সাথে সাক্ষাতের ডেট হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি আমাকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মদ খাও, কেমন করে আমি বলবো এই জবান দিয়ে আমি মদ খাই? আর মদ খাওয়ার পরেও যদি আমি না বলি, তাহলে তো মিথ্যা হয়ে গেল, শর্তের উপরে অটল থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? সেই জন্যই মদ খায় না। পরের দিন যখন যুবকটা আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেছে, মুসলমান অভ্যস্ত জিনিস কোনো মানুষ যদি ছেড়ে দেয়, তার দেহে পরিবর্তন আছে না নাই? এই কেউ যদি পান খায়, হঠাৎ করে পান খাওয়া ছাইড়া দিলে তার জবানের পরিবর্তন। কেউ দেখবেন বিড়ি সিগারেট দৈনিক 10টা 20টা করে খায়, হঠাৎ করে ছেড়ে দিলে পরে তার দেহে পরিবর্তন আসে না নাই? যুবকটা মদ পান ছেড়ে দিয়েছি, তার জবানের পরিবর্তন চলে আসছে, তার দেহে পরিবর্তন চলে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে যখন হাজির হয়ে গেছে, চেহারার দিকে ইমাম সাহেব তাকায় রে, তার জবানের পরিবর্তন, চেহারার পরিবর্তন। ইমাম সাহেব বুঝতে পারছেন যুবকটা মদ ছেড়ে দিয়েছে।
জিজ্ঞাসা করে, বন্ধু রে তুমি কি মদ পান বুঝি ছেড়ে দিয়েছ? যুবক ডাক দিয়া বলেন, বন্ধু গো, তোমার হাতের উপর হাত রেখে ওয়াদা করেছি আমি কি আর মদ খাইতে পারি? সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা শোনার পরে যুবককে টান দিয়া তার বুকের সাথে লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বুকের সাথে দেহের সাথে দেহ লাগিয়ে দিয়েছে রে। পরের দিন আবার বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বন্ধুদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে, একটা গুনাহের কাজ ছাড়ার কারণে রে জামানার শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বুকের সাথে আমার বুকটা লাগিয়ে দিছে। ও বন্ধুরা রে, আমার জীবনের সমস্ত পাপ সমস্ত অন্যায়গুলো যদি আমি ছাড়তে পারি রে, কাল কিয়ামতের দিন আমার রাসূল বুঝি আমারে আপন করে নেবে না রে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে সেই ব্যক্তি, সেই যুবকটা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা কেন বললাম? বলার উদ্দেশ্য হল এই ব্যক্তিটা এত বড় জঘন্য অপরাধী ছিল রে, যার জিন্দেগিতে কোনো গুনাহ কাজা নাই, এমন গুনাহ সে করতো। একটা মিথ্যা কথা ছাড়ার কারণে আল্লাহ তাআলা তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইয়া দিছে। এখন আমাদের জবানের হেফাজত নাই, জবানের কন্ট্রোল নাই, ঠিক কিনা বলেন? আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে, আজকের এই জান্নাতি বাগান থেকে, আজকে নুরানিয়া হাফিজা মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে একটা সবক আপনি গ্রহণ করে যান। ওয়াদা করেন আর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবো না। কারণ মিথ্যা, একটা মিথ্যা আরো 10টা মিথ্যা বলায়। বলে মিথ্যা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়, আর সত্য বলবেন, সত্য মানুষদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেয়। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? সেজন্যই মুসলমান আজকের এই মাহফিল থেকে আমরা কি ওয়াদা করতে পারবো দোকানে হাত তুলে আল্লাহকে দেখাই, ফেরেশতারা ক্যামেরা করবে আর জিন্দেগিতে মিথ্যা বলবো না? রাজি আছেন? নারায়ে তাকবীর। আরেকটা আওয়াজ দিয়া যারা হাত তুলবেন না তারা বলুন মিথ্যা কথা বলার আরো নিয়ত আছে সামনে, ঠিক কিনা বলেন? জোরে টান টান করে হাত তুলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আর জিন্দেগিতে মিথ্যা বলবো না। আজকের মাহফিল সার্থক হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। আর জিন্দেগিতে আমরা মিথ্যা বলবো। সুতরাং ভাইয়ের আমার, অনেক রাত্র হয়ে গেছে, গভীর রজনী, আমি আর সামনে আগাইতে চাচ্ছি না। অনেক সময় হয়ে গেছে, রাত্রি 12:30 বেজে গেছে। আমি আপনাদেরকে 1 ঘন্টার উপরে সময় দিয়েছি, ভাবছিলাম একটু কম দেব, হয়ে গেছে আরও বেশি। তো যাই হোক, আপনারা অনেক সময় ধরে আপনারা মাশাআল্লাহ অনেক সময় ধরে আপনারা আলোচনা শুনতেছেন। পরবর্তীতে কোনো সময় কোনো টাইমে সুযোগ হলে আমি আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তো অনেক দান খায়রাত আপনারা করেছেন এই মাদ্রাসা মসজিদের জন্য। আমি যেহেতু আখিরি মেহমান, অনেকেরই ধারণা থাকে যে প্রধান বক্তার হাতে দিবে। মাশাআল্লাহ। নাম কি? আব্দুল গনি। মাশাআল্লাহ, সচিবালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টরের বাবা। মাশাআল্লাহ, আব্দুল গনি সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর। মোট কত? মোট কত? মোট 3000। আব্দুল গনি সাহেব 3000 টাকা। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আব্দুল গনি সাহেব 3000 টাকা করলো দান। দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিও তার মান ইজ্জতের জিন্দেগি দান করো, আমলি জিন্দেগি, সুন্নতি জিন্দেগি দান করো। আয় আল্লাহ তাআলা এই দানের বরকতে গুনাহ মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও পরকালের জিন্দেগিতে। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। পরকালের জিন্দেগিতে রাসূলের সুপারিশ নসিব করে বিনা যাবে, বিনা বিচারে তুমি জান্নাত দিয়ে দিও, আমিন। পিতা মাতার জন্য ভাইয়ের নাম কি? লুৎফর রহমান ভাই 1000 টাকা। মারহাবা বলেন। মা বাবার জন্য 1000 টাকা করলো দান। আয় আল্লাহ তাআলা টাকা দেখো না রে, যেই সন্তান মা বাবার জন্য টাকা দান করে, অগরব মালিক সেই মা বাবার কলিজায় তুমি আঘাত দিও না। আয় আল্লাহ তাআলা মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। অগরব
গোটা জিন্দিগির গুনাহ মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন। মাশাআল্লাহ, ওনার ছেলে নাম কি আপনার ছেলের? আব্দুল জব্বার। আর ওই এক গাড়ি গিট মারহাবা। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। ওগো মালিক, আব্দুল জব্বার ভাই এক গাড়ি ইট দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ইজ্জতের জিন্দেগি দান করো মালিক গো। আত্মীয় স্বজন যারা কবরে, এই দানের উসিলা করে কবরে তুমি আযাব দিও না আমিন। মসজিদের সেক্রেটারি সাহেব নুরুল ইসলাম ভাই ৫,০০০ টাকা। মারহাবা বলেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো, ইজ্জতের জিন্দেগি দান করো। দুনিয়ার জিন্দেগিতে মসজিদের সেক্রেটারি বানাইয়া সম্মান দিয়েছো, আখিরাতে বঞ্চিত লাঞ্ছিত করিও না ওগো রব, ওগো মালিক। পরকালের জিন্দেগিতে বিনা আযাবে সম্মান দিয়া জান্নাত দান করে দিও আমিন। মোহাম্মদ আবু বকর ভাই ৫,০০০ টাকা। মারহাবা। এই সটিয়া না সব দিয়া দিল, এগুলো আবার আসে থেকে। মাশাআল্লাহ, দানবীর, সবাই দানবীর। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আবু বকর ভাই ৫,০০০ টাকা করলো দান, দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিও মান, ইজ্জতের জিন্দেগি, আমলি সুন্নতি জিন্দেগি দান করো আমিন। হাজী মোহাম্মদ, ওনার জন্য ওনার ছেলে ৫০০। মৃত হাজি উনি মারা গেছেন আর কি, মোহাম্মদ আলী উনি মারা গেছেন, উনার ছেলে ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই দানের বরকতে তার বাবার কবরটা যেন জান্নাতের টুকরা বানায়া দেয়, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, ভাইয়ের নাম কি? সেলিম মিয়া। আব্দুল সেলিম ভাই ৫০০ টাকা দান করছেন, আল্লাহ কবুল করুন আমিন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো, ইজ্জতের জিন্দেগি, আমলি সুন্নতি জিন্দেগি দান করো, মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও আমিন আমিন। নয়া মেনো আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা হইয়া যাইও জামিন, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। জোরে মহাব্বতে বলেন আমিন। আব্দুল মজিদ ৫০০ টাকা নেবেন। আব্দুল মজিদ সাহেব উনি ৫০০ টাকা দিয়েছেন, দোয়া করা হয়েছে। দেন ভাই, দিয়ে দেন জলদি করে সবাই, পরে আখিরি মোনাজাত করে দিব, রাত অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে। মজনু ভাই ৫০০ টাকা বাকি। আল্লাহ তাআলা মজনু ভাই। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. بليانا جايو مالك, بليانا جايو, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এই পাপীদের কি গতি। রহিম রহমান নামে নিয়েছি তোমায় মানিয়া, আখিরাতে বিচার দিনে ক্ষমা তুমি করিবা। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, জাহান্নামে দাও গো যদি আল্লাহ ফালাইয়া। এত সুন্দর কইরা গো কেনে বানাইলা, এত সুন্দর কইরা গো কেনে বানাইলা। ওগো রব, ওগো মালিক, তাকে দেখো না, আমি না ফরমান তোমার কতগুলো নেককার বান্দাদের কিনে আয় আল্লাহ তাআলা কেন্দ্রীয় জামে মসজিদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক এই ওয়াজ মাহফিল থেকে গভীর রজনী আয় আল্লাহ তাআলা তোমার দরবারে আমরা গুনাহগার হাত তুলেছি। ওগো রব, আমাদের হাতগুলো তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না।
আয় আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনের যত প্রকারের গুনাহ আছে মালিক, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, ইচ্ছায় অনিচ্ছায়, আয় আল্লাহ তাআলা হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত গুনাহ করেছি মালিক গো, তুমি আমাদের গুনার দিকে তাকাইবা না, তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের গোটা জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা এখানে হাত তুলেছি মালিক, আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা ওগো রব, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ এই দুইখানা হাত দিয়ে যার মা বাবারে অন্ধকার কবরে রাখছে, আল্লাহ তাআলা অনেক সন্তানেরা মার জন্য টাকা দিয়েছে, অনেক সন্তানেরা বাবার জন্য টাকা দিয়ে দোয়া চেয়েছে। আমি জানি গো, যার মা নাই বাবা নাই তার মতো এতিম আসমানের নিচে আর কেউ নেই। মাও নাই যার, বাবাও নাই যার, দুজনা যার হারাইছে সেই বুঝে তার বেদনা, যার হারাইছে সেই বুঝে তার বেদনা। আল্লাহ যার মা বাবা কবরে, কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ তাআলা ওগো রব, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওগো রব গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা অত্র এলাকার ভিতরে যত কবরস্থান আছে আজকের এই মাহফিলের খাতিরে, দোয়ার খাতিরে, আল্লাহ মাদ্রাসা মসজিদের খাতিরে গোটা জিন্দেগির গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা অনেক ছেলেরা বিদেশের বাড়ি থাকে মালিক, তাদের জান মালগুলো তুমি হেফাজত করো, মার কুলের সন্তান যেন সঠিকভাবে মার কুলে ফিরে আসতে পারে তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা সমাজের প্রত্যেকটা বাল্যক পুরুষকে মসজিদমুখী করে দাও, মা বোনদেরকে নামাজি পর্দানিশী করে দাও। পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ আমাদের মা বোনদের দোয়াকে তুমি কবুল করো। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দান করো, পরকালের জিন্দেগিতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দান করে দিও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের জন্য, এই মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিরা লক্ষ হাজার হাজার টাকা দান করেছে, যে যা মাকসাদ নিয়ে টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করো। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেকেই টাকা দিয়ে আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকের টাকা দিয়ে মার জন্য দোয়া চেয়েছেন, মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ তুমি শাফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দাও। আমার প্রিয় ভাই আনোয়ার হোসেন সাহেব ওনার মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার মাকে তুমি পরিপূর্ণ শাফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এখানে যেই সমস্ত সন্তানেরা বসে আমিন আমিন বলতেছে মালিক, সকলের মা বাবার গোটা জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ বিমার আছি শাফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত আছি ঋণ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করো, ঈমানি জিন্দেগি, আমলি সুন্নতি জিন্দেগি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা জীবনে একবার হলেও মালিক ওই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ তাআলা আখিরি জামানার নবী দরদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা মেনে জীবন গঠন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ সুদ ঘুষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বাজে নিশা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে হেফাজত
করো, বিভিন্ন খেলায় আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন গেম খেলায় আসক্ত হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব, এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, কমিটি ভাইদেরকে কবুল করো, অত্র এলাকাবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসা মসজিদ যেন অত্র এলাকার নাজাতের জন্য উসিলা হতে পারে। সর্বশেষ মালিক, জানি না কখন কোন টাইমে মালাকুল মউত তুমি আজরাইল পাঠাইয়া দাও গো। আজরাইল যেই মাসে পাঠাইবা মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ তাআলা যেই দিন তুমি পাঠাইবা দিনটা যেন জুমার দিন হয়, ওয়াক্তটা যেন নামাজরত হয়। মালিক গো, মালাকুল মউত আজরাইল যখন মাথার কিনারে চলে আসবে গো, সেই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের সময়, কঠিন টাইমে তোমার প্রিয় তাওহীদের কালেমা আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।